সবাইকে নমস্কার। দ্য ক্যারিয়ার জাংশন ফেসবুক পেজে আপনাদের জানাই স্বাগতম। আজকে দেখে নেব একটি সরাসরি সাক্ষাৎকার কিংবা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারাধীন অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এনুমারেটর এর বিজ্ঞপ্তি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। Applications are invited to attend a walk-in interview for engagement of 2 enumerators, 1 SC and 1 UR, for Gomuti and South Tripura district for ISS work under Animal Resource Development Department from the eligible candidates of Tripura on contractual basis for a period of 11 months. অর্থাৎ কিনা ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে চুক্তিভিত্তিক 2 জন এনুমারেটর নিয়োগ করা হবে। এই এনুমারেটর নিয়োগ হবে গোমতী এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং আইএসএস ওয়ার্ক অর্থাৎ কিনা ইন্টিগ্রেটেড স্যাম্পল সার্ভে করতে হবে। চলুন প্রথমেই বুঝে নেওয়া যাক এনুমারেটর এবং আইএসএস এই দুটো শব্দের মানে কি। এনুমারেটর অর্থাৎ যারা ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করে এবং আইএসএস ওয়ার্ক হলো ইন্টিগ্রেটেড স্যাম্পল সার্ভে অর্থাৎ কিনা এই সকল এনুমারেটররা গ্রামে এবং ব্লকাঞ্চলে গিয়ে লাইভস্টক অর্থাৎ কিনা হাঁস, মোরগ, ভেড়া, শূকর ইত্যাদির গড় সংখ্যা এবং তার সাথে কী পরিমাণ দুধ, ডিম এই সমস্ত কিছু স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে তার হিসেব এই বিজ্ঞপ্তিটির সাথে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি কি কি। প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে 2 numbers of enumerators will be engaged under ISS scheme on contractual basis, one for Gomuti and one for South Tripura district. But the selected candidates may be engaged in any place within Tripura as per government approval. অর্থাৎ কিনা গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় এই 2 জন এনুমারেটর নিয়োগ করা হবে, কিন্তু যে সকল ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবেন তারা ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গাতে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। পয়েন্ট নাম্বার 2, candidates must be a graduate with statistics as compulsory subject from any university recognized by the state or central government. অর্থাৎ কিনা প্রার্থীকে অবশ্যই রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারাধীন কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে হবে এবং তার স্নাতক ডিগ্রির কম্পালসারি সাবজেক্ট হিসাবে স্ট্যাটিস্টিক থাকতে হবে। পয়েন্ট নাম্বার 3, candidates should have sound knowledge in computer operation and submit certificate of computer knowledge as a proof while applying for the job. অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং ইন্টারভিউর দিন কম্পিউটার সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে আসতে হবে। পয়েন্ট নাম্বার 4, candidates must be able to communicate in Bengali or Kokborok language. অর্থাৎ কিনা প্রার্থীকে অবশ্যই বাংলা কিংবা ককবরক ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকতে হবে। পয়েন্ট নাম্বার 5, candidates must be within 40 years age limit and 5 years relaxation for SC candidates from the date of publication. অর্থাৎ প্রার্থীকে অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে, তবে যারা তপশিলি জাতি রয়েছেন তারা 5 বছরের বয়সসীমা পাবেন। পয়েন্ট নাম্বার 6, PRTC is mandatory while applying for the job. অর্থাৎ যারা এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান তাদের PRTC থাকা বাধ্যতামূলক। চলে যাব পরের পয়েন্টে। পয়েন্ট নাম্বার 7, no TADA and official accommodation will be provided for appearing in the interview joining in service. অর্থাৎ এই ওয়াক ইন ইন্টারভিউতে জয়েন করার জন্যে কোনো টিএ বা ডিএ বা অফিসিয়াল থাকার ব্যবস্থা প্রদান করা হবে না। পয়েন্ট নাম্বার 8, leave is permissible as per state government
কন্ট্রাকচুয়াল লিভ সার্ভিস নর্মস ডিউরিং কন্ট্রাকচুয়াল সার্ভিস, অর্থাৎ ছুটি ছাটার ব্যাপারে স্টেট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল সার্ভিসেস যে নর্মসগুলো ফলো করে সেই নর্মসগুলো এই জবের ক্ষেত্রেও ফলো করা হবে। পয়েন্ট নাম্বার 9, দ্য ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অনলি বি ইনফর্মড বাই পোস্ট, অর্থাৎ যারা এই ওয়াক-ইন ইন্টারভিউতে সিলেক্টেড হবেন তাদের বাই পোস্টে জানানো হবে। পয়েন্ট নাম্বার 10, remuneration will be paid by the concerned DDO of each district to each enumerator as per guideline of the Government of India, that is rupees 25,000 only per month with provision of TADA as per state government rule, অর্থাৎ কিনা এনুমারেটরদের মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে এবং তার সাথে TADA প্রদান করা হবে। A declaration will have to submit by the candidate mentioning ready to work at any place of Tripura under the guidance of concerned departmental officer, and if any candidate wishes to leave, she or he should inform the authority at least 2 months ahead. Otherwise, 2 months salary amount may be take off from their salary by the authority. অর্থাৎ কিনা এই চাকুরিতে জয়েন করতে হলে প্রার্থীকে অবশ্যই একটি ডিক্লারেশন প্রদান করতে হবে যাতে লেখা থাকবে যে প্রার্থী ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক এবং যদি প্রার্থী এই জব বা চাকরি ছেড়ে দিতে চান তাহলে অন্ততপক্ষে কর্তৃপক্ষকে 1-2 মাস আগে জানাতে হবে। All enumerators must have Android mobile phone with proof of ownership, অর্থাৎ সমস্ত এনুমারেটরদের নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। পয়েন্ট নাম্বার 13, enumerators will be assigned with the work of collection of field data, major livestock products, that is milk, meat, egg, door-to-door survey, compilation and uploading in e-LISS portal and website related to ISS work and other related work as assigned from time to time, অর্থাৎ কিনা এনুমারেটরদের ফিল্ডে গিয়ে লাইভস্টক প্রোডাক্ট অর্থাৎ দুধ, ডিম, মাংস ইত্যাদির কত মজুত রয়েছে, ডোর টু ডোর সার্ভে, রিপোর্ট কালেকশন, e-LISS পোর্টালে তা আপলোড, এই সমস্ত কিছু কাজ করতে হবে। During first phase, enumerators will be engaged on purely contractual basis for a period of 11 months. Subsequently, as per availability of fund, performance and requirement as decided by the department, the period of engagement may be extended. The Director ARDD reserves the right to remove any candidate at any time on non-satisfactory performance. অর্থাৎ এনুমারেটররা প্রথম ধাপে 11 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে, তবে পরবর্তী সময় তার পারফরমেন্স, ফান্ড অ্যাভেলেবিলিটি এবং তার পারফরমেন্সের উপর তার চাকরির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আফটার এনুমারেশন they will submit the report to the supervisor, subsequently submit the compiled report to the district office of the deputy director DRDD, অর্থাৎ এনুমারেটররা সমস্ত ডেটা কালেক্ট করে তার সুপারভাইজারকে জমা দেবে এবং তারপর সেই কম্পাইল রিপোর্ট তার কনসার্ন ডিস্ট্রিক্টের ডেপুটি ডাইরেক্টর অফিসে জমা দেবে। পয়েন্ট নাম্বার 16, দ্য ডিরেক্টর ARDD reserves the right to cancel, postpone the interview of the entire selection process without assigning any reason thereof, অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যিনি ডিরেক্টর রয়েছেন তিনি এই ইন্টারভিউ যে কোনো কারণে পোস্টপোন করতে পারেন। পয়েন্ট নাম্বার 17, দ্য ক্যান্ডিডেট শুড কাম অন দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ, নো ডেভিয়েশন উইল বি এন্টারটেইনড, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই সময় মতোই ইন্টারভিউ স্থানে আসতে হবে। Point number 18, submission of incomplete application form without enclosing self-attested photocopies of all necessary documents shall be summarily rejected, অর্থাৎ কিনা যদি কেউ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন নিয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে আসেন তবে সেই সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। চলুন এবার দেখে নেওয়া যাক
যে ওয়াক ইন ইন্টারভিউতে আসতে হলে আপনাকে কী কী ডকুমেন্ট সাথে করে আনতে হবে। প্রথমেই আনতে হবে কপি অফ পিআরটিসি, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর প্রুফ অফ হ্যাভিং ওন স্মার্টফোন, মানে নিজের স্মার্টফোন রয়েছে এমন একটা প্রমাণপত্র, অর্থাৎ কিনা একটা ডিক্লারেশন, কপি অফ আধার কার্ড, কপি অফ রেশন কার্ড, মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি কোর্স, proof of SC candidate, certificate of computer course, declaration to work at any place of Tripura, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছুক এমন একটি ডিক্লারেশন, সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 নম্বরস, অর্থাৎ পাসপোর্ট সাইজ 2 কপি ফটো, পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড ইন গ্র্যাজুয়েশন, মানে আপনার স্নাতক ডিগ্রিতে কত পার্সেন্ট পেয়েছেন সেটি, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আপনি স্নাতক ডিগ্রি করার সময় স্ট্যাটিস্টিক্সে কত মার্ক পেয়েছেন তার পার্সেন্টেজ। চলুন সর্বশেষে দেখে নেওয়া যাক এই এনুমারেটর নিয়োগের ডেট, টাইম এবং ভেন্যু কোথায়। ডেট হচ্ছে 15 জুলাই 2026, টাইম হচ্ছে সকাল 11টা থেকে, এবং ভেন্যু হচ্ছে এআরডি ডিপার্টমেন্টের কনফারেন্স হলে, যেটা কিনা রয়েছে পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গোর্খাবস্তি, আগরতলাতে। আমরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই সমস্ত নিয়োগ সংক্রান্ত এবং বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটিকে আজই ফলো করুন এবং সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ।